আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মহিউদ্দিন মোসাদ্দেক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। চিন্তা করুন তো, হাতের মধ্যে একটি ফোম নিয়ে আপনি ২ থেকে ৩ কিলোমিটার এরিয়া ঘুরে আসলেন। এসে কি দেখবেন? রাস্তাঘাটের ধুলো বালিতে ফোমের উপর একটা বড় ধুলোর আস্তরণ পড়েছে। সেটা ফোম হওয়াতে আরও বেশি সে আস্তরণটা পড়েছে। কিন্তু আপনি যে ঘুরে আসলেন, আপনার দেহের ভেতরেও স্পঞ্জি ফোমের মতো একটা অর্গান রয়েছে যার নাম ফুসফুস। আপনি ঘুরে আসলেন কিন্তু আপনার ফুসফুসে আপনি অনবরত নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আপনার ফুসফুসে এই আস্তরণটা পড়ল না কেন? কারণ হচ্ছে আমাদের যে ট্রাকিয়া, শ্বাসনালী সহ অন্যান্য যে শ্বসনতন্ত্রের বিভিন্ন জায়গার মধ্যে সিলিয়ারি বড বা সিলিয়া নামে বিভিন্ন ধরনের ঝাড়ুর মতো পদার্থ আছে। অর্থাৎ আমরা যে কোথাও ধুলো পড়লে ঝাড়ু দিই, ঠিক তেমনি সেই জিনিসগুলো আমাদের ধুলোবালিটাকে নিজের ভেতরে যাওয়া থেকে রক্ষা করে। অর্থাৎ ধুলোবালিটাকে ফুসফুস পর্যন্ত পৌঁছাতে দেয় না, এর আগেই সে সেই ধুলোবালিকে প্রোটেক্ট করে। আমাদের ধুলোবালি থেকে আমাদের ফুসফুসকে প্রোটেক্ট করে বা আমাদের শ্বসনতন্ত্রকে প্রোটেক্ট করে। তো এত সুন্দরভাবে এই প্রতিরক্ষা সিস্টেমটা, এটা আসলে কোনো স্রষ্টা ছাড়া আসলে তৈরি করা সম্ভব না। তো এই নিখুঁত সৃষ্টির পেছনে আসলেই একজন স্রষ্টা রয়েছেন, এটাই তার প্রমাণ। ধন্যবাদ।